কিন্তু সে জানে তার তীরে জন্ম নেবে একটি নতুন বাংলা। সে জানে আপনি বসুন মহাশয়। আমি ঠিক আছি লোক সাহেব। তবে বলছিলাম না এই নদীর তীরে জন্ম নেবে নতুন বাংলা। ওই শিশুটির হাত ধরে। ঠিক তাই মহাশয়, এটাই তো আপনার উত্তরাধিকার, যা বহন করবে আপনার নবচর। নিজে নদী সংবাদ দিতে এসেছিলেন লোক সাহেব। হ্যাঁ নবাব সাহেব, আমি ফোর্ট উইলিয়াম থেকে আপনার শব্দ অনুমোদন করিয়ে নিয়ে এসেছি। মানে আপনার শব্দ নিজামত কলেজ। তুমি সত্যি বলছো লোক সাহেব? অনুমতি দিয়েছে নবাব সাহেব, আমি উইলিয়াম লক। কোম্পানি আমাকে শুভে বাংলার নজরদারিতে রাখলেও আমি আপনাকে মিথ্যে কথা বলতে পারবো না, কারণ আমি আপনাকে শ্রদ্ধা করি। আপনার স্বপ্ন নিজামাত কলেজ, যেখানে আপনার নবাবজাদা আর সাহেবজাদারা শিখবে নিউটনের গতিসূত্র, শেক্সপিয়ারের কবিতা, ফার্সি গজল। এটাই তো আপনার অমরত্ব, দাসত্ব। বলো লোক সাহেব, দাসত্ব। বুদ্ধিবিহীন নবাব আমি, নবাব ওয়ালাজা। নিজামত ফান্ডের একটা কানাকড়ি খরচ করার অধিকার যার নেই, তার আবার অমরত্ব। এটা হুমায়ুন। জি আব্বাজান। আচ্ছা এসো, এটা আব্বাজান, আচ্ছা এসো। আপনি ঠিক আছেন তো? এটা এটা কি? এটা এটা আমার বন্ধু গর্ডনের রুমাল। ও আমাকে চিঠি হিসেবে দিয়েছে। বন্ধু গঠনের সময় বন্ধুত্বের স্মৃতি সামনে রাখতে হয় বেটা, সাবধানে রেখো। আর এইটা হলো আমার দাদাজানের কলম। এই কলম দিয়েই একদিন লেখা হয়েছিল পলাশীর কলঙ্ক। কাজেই কলম আমি তোমায় দিলাম বেটা। এটাই তোমার তরবারি। লড়াই করবে নিজের হকের জন্যে, শুভে বাংলার স্বাধীনতার জন্য। কিন্তু আব্বাজান, আমি তো শিখিনি কিভাবে লড়তে হয়। শুধু জানি গঙ্গা যপ্নার কথা বলে। লোকসাহেব, তুমি অন্য ইংরেজদের মতো বেঈমান নও। তোমার চোখ দুটো স্রোতবিহীন তালাব, স্বচ্ছ বিশ্বাস জাগায়। তুমি পরম বন্ধু, বড় এমন নবাব যে কলম দিয়ে লেখে স্বাধীনতার ব্যাকরণ। এই কলেজের দেওয়ালের প্রতিটি ইটে খোদাই করা থাকবে আপনার নাম। মুর্শিদজাদা শিখবে পৃথিবী ঘুরে সূর্যের চারিদিকে, আর শুভে বাংলা ঘুরে মুর্শিদজাদার কলমের গর্বে। নবাব সাহেব, এই কলম দিয়ে লিখবো গঙ্গায় যেন আর কখনো ইংরেজ জাহাজ না ভাসে। जहां पर आज अपनी नवाब और अभी अपना छेड़ा इन्हीं नाम উপহার। এটা করলে দুশমনরাও ভয় পাবে। চাচা যান, ভয় নয়, আমি চাই প্রজাদের ভালোবাসা। কলমই আমার তলোয়ার। মহাশয়, এ মালা আপনি পড়বেন না, প্লিজ ফেলে দিন। আর এক্ষুনি রুমাল দিয়ে হাতটা মুছে দিন। কেন? যা বলছি আপনার ভালোর জন্য বলছি, দয়া করে শুনুন। মনে পড়ে নবাব ওয়ালাজার শেষ কথা,
যে মসনদের জন্য রক্ত ঝরায় সে কখনো নবাব হয় না, হয় শয়তানের দোসর। আজ নবাব ওয়ালাজা নেই ঠিক, কিন্তু তার কথাগুলো আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এ তো রক্ত ঝরা না, যাবো না, এটা তো ভালোবাসার উপহার। চাচাজান, আপনি ঠিক বলেছেন, আপনি আমার মেহমান। রব সাহেব, এই কলেরা কি প্রকৃতির অভিশাপ নাকি ইংরেজদের উপহার? আপনি সত্যি দ্বিধাগ্রস্ত। মানছি কলেরা এখন দেশে মহামারীর আকার ধারণ করেছে, কিন্তু তার জন্য কি আমরা দায়ী? কিছু কিছু ইংরেজ নীতি বিষাক্ত, কিন্তু সেই নীতির জন্য তো কলেরা মহামারীর আকার নিতে পারে না। কলেরা একটা মাত্র রোগ। মর্যাদা, আমি আপনার বাবার বন্ধু, আমার হাতে তিনি দিয়ে গেছেন আপনার শিক্ষার ভাব। কলকাতার ডাক্তারের চিঠি, কলেরার ওষুধ আসছে, আমি দেখে আসি। ওষুধ ওষুধ তো আমরা নিজেরাই বানাই যাবো না। রব সাহেবের বন্ধুত্বে জেহের মিশেছে। রব সাহেব, আপনি বলেছিলেন কলম সত্যের সৈনিক। আজ আমি লিখব বাংলার জমি বাংলার মানুষের। ঠিক ঠিক তাই নবাব জানা। আপনার আব্বা জানো ঠিক এই কথাই বলতেন, শিক্ষাই বাংলার মূর্তি। কলম দিয়ে লিখুন নতুন ইতিহাস। যারা মিথ্যের জাল বুনবে তাদের জন্য ঈশ্বর সাক্ষী আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। এই দেখুন নবাব জানা, এই মালাতে বিষ মিশানো আছে। এই মালা আপনি ধারণ করলে তিল তিল করে মৃত্যু মুখে পতিত হতেন, আর নবাব মঙ্গলেই তখন প্রস্ত মসনদে। আপনি কি ভেবেছে আমি হতে পারি না? যাবো না, আমি তো চেয়েছিলাম শুধু আপনার মঙ্গল। এই নিন আমার জমিদারি তোলে, সব আপনার নামে। জমি নয়, আমি চাই জ্ঞান। আপনি আমাকে সেভাবে কিভাবে কলম দিয়ে লেখালেন স্বাধীনতার বনি। নবাব মঙ্গলে বিষ ছেটাতে গেলে হাত পুড়ে যায়। নবজাদা, সত্যের পথে শত্রু অনেক, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু বিশ্বাসঘাতক। জাহাপনা, দেখুন কলম স্তম্ভ আজও দাঁড়িয়ে। নবাব ওয়ালাজার কথা মনে পড়ে জনাব। তিনি বলতেন কলমই শেষ অস্ত্র যখন তরবারি টুটে। হ্যাঁ বললাম, এই কলম দিয়ে একদিন লেখা হয়েছিল বাংলার ইতিহাস, আর আজ তা শুধুই সাজানোর পাত্র। দেখো বললাম, গঙ্গা আজও কাঁদে। যে নদীর তীরে সিরাজউদ্দৌলা হারালেন তার স্বাধীনতা, যে নদীর জলে ভাসে আমার ব্যর্থতার কথা। না খোদা বলেন না, যে নদীর স্বাধীনতার রক্ত দেখেছে সে কখনো মরে না। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব, কিন্তু তার স্বপ্ন তো আপনার রক্তে জেরাম। বললাম, এই কলম দিয়ে একদিন আমার আব্বাজানের দাদাজান লিখতেন ফরমান, আর আজ আমি লিখি শুধুই সমর্পণের চিঠি। জাহাপনা, জানো ইংরেজরা কি বলেছে? ইংরেজরা বলেছে, নবাব সাহেব আপনি আপনার প্রাসাদ রাখুন, শুধু সই করুন এই কাগজে।
তবু এই কলমের আলোয় জ্বালান নতুন ফরমান। লিখুন বাংলা আজ বিদ্রোহী। দেখুন না, দেখুন গঙ্গার ঢেউ কেমন আছড়ে পড়ছে ইংরেজদের জাহাজে। নদীর তীরে সিরাজউদ্দৌলার রক্তে লাল হয়েছিল মাটি। আর আজ আমি বসে আছি এই ইংরেজ তক্তে। পুতুল নবাব গোলাম, এই কলমের কালি তো সেই দিনই শুকিয়ে গিয়েছিল যেদিন ওরা আমাদেরকে নতুন শখ করে রেখেছিল। না খোদাবন্ধ না, এই কলমের ডগায় লেগে আছে আপনার আব্বা জানেন স্বপ্ন। যে কলম ভাঙে সেই তো ইতিহাস করে যে না, পলাশির যুদ্ধে বাংলা হারেনি, হারবে সেই দিন যেদিন আমরা ভুলে যাব আমাদের সেই লজ্জা। তাহলে লেখো গোলাম, লেখো মুর্শিদাবাদের শেষ নবাব মাথা নোয়ায়নি। লেখো গঙ্গা আজও স্বাধীন। লিখবো লিখবো জনাব, কলমের কালি হবে গঙ্গার পানি, আর কাগজ হবে এই বাংলার মাটি। দেখুন দেখুন জনাব, আপনার আব্বা জানের কলম আজও চলে। এই কলমে হবে আমার সৈন্য বাহিনী। এর থেকে বেরোনো প্রতিটি অক্ষর হবে সুবে বাংলার স্বাধীনতার স্লোগান। দেখো উইলবোর্ড, দেখো এই কাগজে কি লিখেছে, দেখো সুবে বাংলার নবাব। সাহসটা একবার দেখো, এই যেন বাঘের গুহায় ঢুকে বেড়াল রাজত্ব দরকার। মাই লর্ড, এ তো শুধু কাগজ নয়, এ তো সিরাজদৌল্লার ভূত। মুর্শিদাবাদের প্রতিটি ইটে ইটে আজও গুঞ্জরিত হচ্ছে পলাশির প্রতিশোধ। এই ভূত পালানোর দায়িত্ব কিন্তু তোমার উইলবোর্ড, তোমার। বাংলা যেন একটা হাইড্রা, এর একটা মাথা কাটলে তিনটে বের হয়, কিন্তু আমরা তো হার্কুলেস। এবার সব মাথা একেবারে কেটে ফেলো। মাই লর্ড, মনে পড়ে মাই লর্ড টিপুর শেষ কথা, সিংহের একদিনের জীবন ভেড়ার শতবর্ষের চেয়েও শ্রেয়। নবাব সিংহের বাচ্চা, কিন্তু শিকারের আগে শিকারকে তো আলাদা করতে হয় মাই লর্ড। হ্যাঁ, শিকারের আগে শিকারকে আলাদাই করতে হয়। উইলবোর্ড, বাংলার সাথে সব যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করো। ওর সমর্থকটা জমিদার, উকিল, নাকি কোনো বিশ্বাসঘাতক ব্রিটিশ। উইলবোর্ড, অন্ধকারে নাম লেখা মানুষগুলোকে একবারে টেনে আলোতে নিয়ে এসো, তারপর সব একদম জ্বালিয়ে দাও। মাই লর্ড, সময় তো এখন আমাদের হাতে। নবাবের কলম তো শক্তিহীন হয়ে যেতে পারে যদি আমরা ওর কালি শুকিয়ে দিই। কি নয় উইলবোর্ড, রক্ত শুকাতে হয়। নদী আমাদের সাক্ষী, কতজনকে ডুবিয়েছি আর কতজনকে উদ্ধার করেছি। ইয়েস মাই লর্ড, এই নবাবের দাবি মিথ্যা প্রমাণ করতে আমরা সব আসল চুক্তিনামাগুলো পুড়িয়ে দেব। নতুন ইতিহাস লিখবো আমরা, যেখানে নবাব হবে আমাদের পুতুল। হ্যাঁ, উইলবোর্ড, আগুনের ভাষাই সবচেয়ে বিশ্বাসযোগ্য। উইলবোর্ড, দেখো উইলবোর্ড, ইতিহাসের পাতাও কেমন পুড়ে যাচ্ছে, দেখো। দেখুন নবাব সাহেব কি লিখেছেন, লিখেছেন গঙ্গাও জানে তার সন্তানের নাম। গঙ্গা? আরে গঙ্গা তো আমাদের জাহাজের নোংর। উইলবোর্ড, যাও নবাবকে গিয়ে শেখাও। সূর্য অস্ত যায়, কিন্তু ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না। প্রাণের প্রিয় বন্ধুগণ, আশা করি কুশলে আছো। তুমি দেশে ফিরে যাওয়ার পর থেকে তোমার সাথে আর যোগাযোগ হয়নি, কিন্তু ছেলেবেলার তোমার সেই বন্ধুত্বের স্মৃতি আমার মনে আজও অমলিন হয়ে আছে। আশা করি শৈশবের সেই দিনগুলোর কথা তোমার মনের মণিকোঠাতে উজ্জ্বল হয়ে রয়েছে। লক সাহেব তো সেই কবেই চলে গেছেন বলে, কিন্তু তার শিক্ষা আমার মনে জাগ্রত করে দিয়ে গেছে আত্মমর্যাদা বলে। ইংল্যান্ডে গিয়ে তোমার সঙ্গে দেখা করেছি, উপায় আমার নেই।
চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগের ইচ্ছে হয়, কিন্তু ইংরেজ কোম্পানি আমার উপর ক্ষুধার্ত কুকুরের মতো নজর রেখেছে, যেন আমি ওদের হাতে বন্দি। আমার আত্মমর্যাদার পক্ষে তা কতখানি অপমানজনক তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এই যন্ত্রণা আমায় ঘুরে ঘুরে খায় বাবা। ছেলেবেলায় তুমি ছিলে আমার মানবতার প্রতীক। শুনেছি তুমি এখন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। এই চিঠি আমি অত্যন্ত গোপনে তোমার কাছে পাঠাচ্ছি, আর সঙ্গে পাঠাচ্ছি কোম্পানির অমানবিকতার বেশ কিছু প্রমাণ। আমি চাই তুমি ব্রিটিশ পার্লামেন্টে আমার বাংলা মায়ের স্বাধীনতার পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে সওয়াল করো। ইংরেজ হয়েও মুক্ত করো এক মানব জাতিকে। আমাদের দেশের ইতিহাস শাসক হিসাবে নয়, মানবতার প্রতীক রূপে তোমাকে মনে রাখবে। ইতি বন্ধুবর পুতুল নবাব হুমায়ুন চা। আমি লড়বো বন্ধু, আমি লড়বো, তবে তা শুধু তোমার আত্মমর্যাদার জন্য নয়। এই ব্রিটিশ জাতি নিজেদের খুব সভ্য বলে দাবি করে, তো তাদের এই সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা এই কদর্য মুখের মুখোশটাকে আমি টেনে ছিঁড়ে নগ্ন করে দিতে চাই। আর এটাই একজন সভ্য ব্রিটিশ হিসাবে আমার কর্তব্য। আমাদের ফাইলে শুধুই কবিতার পাতা, গঙ্গার জলে স্বাধীনতা। কোথায় কোথায় লুকিয়ে রেখেছে পার্লামেন্টের চিঠির প্রমাণ? আমরা তো একটা জলদস্যু, ডুবতে ডুবতে শেকড় ছাড়া। জলদস্যুকে ধরতে গেলে দরকার হয় তারই ডেকের লোক। নবাব মুঙ্গি, ঢাকার সেই ক্ষোভের টাইগার যে চেয়েছিল মুর্শিদাবাদের মসনদ, আজও তার মুখে বিষ। নবাব মুঙ্গলি, যে বাঘ শিকার হয়েছিল তার নিজেরই পরিবারের হাতে। ইয়েস মাই লর্ড। ওকে দাও আমাদের মাংস, ক্ষমতার ভূত। ওর জন্য আমরা সাজিয়ে রেখেছি মুর্শিদাবাদের সিংহাসন। মাই লর্ড, সে কি লিখেছে দেখুন। লিখেছে রক্তের সম্পর্কের চাইতেও শক্তিশালী ক্ষমতার ক্ষুধা। ওকে দিয়ে খেলবো আমাদের আসল খেলা। নবাব মুঙ্গি আমাদের হয়ে মিথ্যা সাক্ষী দেবে ব্রিটিশ পার্লামেন্টে এবং লিখে পাঠাবে নবাব হুমায়ুন যে একজন রোগী পুরুষ। তার অত্যধিক বিলাস বাসনে তিনি অহেতুক অর্থ ব্যয় করছেন এবং জমিদারদের জন্য জমিদারদের সঙ্গে খারাপ আচরণ করেন। তোমার তুলনা তুমি নিজেই। যাও যাও মুঙ্গিতে গিয়ে বলো, ছেলের জন্য আমরা রেখেছি ঢাকার জমিদারি, নীলকুঠির পাশে 500 বিঘা জমি। তিন নেশা, এটাই তো বাংলার রক্তের দাম। ইয়েস মাই লর্ড, একেবারে সঠিক নিশানায় তীর ছুঁড়েছেন। এরপর জমিদারি সনদে সোনার মুদ্রার ছাপ বসবে আর মুঙ্গলি সাহেব হবেন রায় বাহাদুর। তার মানে আমাদের হাতের পুতুল। কলফিন সাহেবের জয়। বলো কি সংবাদ? হুজুর, ঢাকা থেকে সংবাদ, মোগলি সাহেব বজ্রায় চড়ে কাল রাতেই আসছেন। বললেন ব্রিটিশদের বন্ধুত্ব চাই, কিন্তু দাম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সময় এসেছে ভাই লর্ড। নবাব মুঙ্গলির পালকি আসবে এই বৃষ্টির মধ্যেই, আর আমরাও প্রস্তুত থাকবো তাকে স্বাগত জানাতে। তারপর সোনার খাঁচায় বন্দি করা হবে হিংস্র শাবককে। হ্যাঁ, বৃষ্টি থামলেই সবাই দেখবে বাংলার শেষ প্রভাবের পতন। আর মুঙ্গলি, সে থাকবে ইতিহাসের পাতায় একটা ফুট হয়ে, যে কিনা নিজের ছায়াকেও বিক্রি করেছিল। আমি নবাব হুমায়ুন, ইতিহাস জানি আমি
জন্ম থেকে ইংরেজদের হাতের পুতুল পুতুল নেওয়া। কিন্তু তার জন্য কি আমি দায়ী ছিলাম? ছিলাম। অথচ ইতিহাস জানে না সিরাজউদ্দৌলার মতো আমার চোখেও ছিল স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, আত্মমর্যাদার স্বপ্ন, কিন্তু অস্ত্রযুদ্ধে না। আমি আমার অধিকার রক্ষার লড়াই জিতে নিতে চাই বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে। দেখি সুসভ্যতার বড়াই করা ইংরেজ জাতি আমার অধিকার রক্ষার লড়াইকে মেনে নেয় কিনা। আমার বন্ধু গর্ডন, সে আজ ব্রিটিশ পার্লামেন্টে আমার হয়ে সওয়াল করছে। আজ ব্রিটিশ পার্লামেন্টে উঠুক বাংলার ঝড়। আজ পার্লামেন্টের এই অধিবেশনে আপনারাই স্পিকার। এই দেখুন এটি নবাব হুমায়ুন শাহর স্বাধীনতার ফরমান। এই কাগজটি সত্য, কিন্তু এর কালি মিথ্যা, কারণ এর প্রতিটি শব্দে জমেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রক্ত কলমের ছাপ। এ তো শিকল যা পরানো রয়েছে বাংলার কবজিতে। স্বাধীনতা নামক এক মরীচিকা। মিস্টার গর্ডন, আপনি তো জানেন ভালো শিকারীর কুকুর কোনোদিনও ক্ষুধার্ত থাকে না, আর কোম্পানি হলো সেই কুকুর যার পেট ভরলে ভরবে ব্রিটিশ সাম্রাজ্যের পেট। মিস্টার ব্যারিমোর, আমি আপনাকে এক তর্কযুদ্ধে আহ্বান জানাচ্ছি। লেটস ইট বি আওয়ার ডুয়েল। দেখুন এই নদীর জল ভাসছে বাংলার কপালের চাঁদ, যা চুরি করে এনেছে কোম্পানির জাহাজ। নবাব হুমায়ুন শাহ পরবাসী তার নিজ প্রাসাদে, তারই সিংহাসনের বিক্রি হচ্ছে লন্ডনের নিলামে। এক এক্সট্রাক্টিভ চার্জার অ্যান্টি, এই অ্যান্টিটি তো ব্রিটেনের প্রাণ। এই মুদ্রায় আছে ভিক্টোরি, কিন্তু এর রক্তে আছে পলাশী। কোম্পানি হলো সেই গোল্ডেন গেট যার চাবি খুললে খুলবে ব্রিটেনের সোনালী ভবিষ্যৎ। মিস্টার ব্যারিমোর, এটা দেখছি সভ্যতা নামে বর্বরতা। আপনি কি জানেন মিস্টার ব্যারিমোর, কলকাতার বাজারে নবাবের কলমের কালি কিনতে লাগছে ব্রিটিশদের বাড়ি? এটাই কি তবে সেই স্বাধীনতা, নাকি হোয়াইট ম্যানস ব্ল্যাকমেল? ব্রিটিশ সূর্য যা কখনো অস্ত যায় না। আপনি কি চান আমরা মাথা নয় কোনো ব্রিটিশ কিনতে যাচ্ছে? এই মানচিত্রে হলো আইন, এতে বাংলা হলো শুধু একটা প্রিন্সেস। গ্রিন স্প্ল্যাশ, বাংলা শুধু একটা গ্রিন স্প্ল্যাশ। বন্ধু গর্ডন, বন্ধু তুমি হাল ছেড়ো না। দেখুন, এটি নবাব হুমায়ুন শাহর রুমাল। এক সময় উজ্জ্বল ছিল, কিন্তু এখন তা হয়েছে মলিন। ঠিক যেভাবে মলিন হয়েছে ব্রিটিশদের ন্যায় বিচার। এটাই কি ব্রিটিশ ফেয়ার প্লে, নাকি হোয়াইট ম্যানস বার্ডেন? গর্ডন সাহেব, আপনি তো জানেন একটা হাতি মরলে কোনোদিনও বনের আইন পাল্টে যায় না, আর কোম্পানি হলো সেই হাতি, আর বাংলা হলো সেই বন যার গাছ কাটার অধিকার আমাদের। না মিস্টার ব্যারিমোর, বাংলা বোন নয়, সে আমাদের মা। আজ আমি স্পিকার মহোদয়গণকে একটা প্রশ্ন করতে চাই, কোন মা কি তার সন্তানের বুকে রক্তে স্নান করতে পারে? আপনারাই বলুন। মাননীয় সভ্যগণ, আপনাদের সময় শেষ। এই বিতর্ক টেবিল করা হবে। পরবর্তী অধিবেশনে ভোটাভুটির জন্য পেশ করা হলো। আজকের মতো সভা শেষ। মিস্টার ব্যারিমোর, বাংলার ইতিহাস তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। পিস্তলের বিশেষত্ব কি জানেন? এটা শুধু হৃদয় বিদীর্ণই করে না, বিদীর্ণ করে ইতিহাসের পাতাও।
गोलफिल साहेब, अगर जबान बंद हो ना तो तलवार टूट जाए, কিন্তু সেই তলোয়ারগুলো তো এখন লন্ডনের কোর্টরুমে। আসবে লন্ডনের কোর্টরুমে, শুধু পড়ে থাকবে না, সেগুলো আমাদের সামনে আসতে বাধ্য। পুলিশ সাহেব, সাহেব ভুলে গেলে চলবে না আমাদের লক্ষ্যটা কি। সাহেব, আপনি কি জানেন আমি তাদের ওদেরকে কোথায় পাঠিয়েছি? জানেন না? তার মানে ওরা কি মাস্টারিয়া? না না, ওরা মাস্টারিয়ায় না, ওরা সেই কবেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। মাই লর্ড, ব্রিটিশ পার্লামেন্টের ট্রাইব্যুনাল রায় দিয়েছে। আরে বলো, বলো তার কি রায় দিল বলো। ট্রাইব্যুনাল কোম্পানির পক্ষে রায় দিয়েছে, এই তার গল্প। আমি জানতাম ট্রাইব্যুনাল এই রায় দেবে। যে কোম্পানি গোটা বিশ্ব জুড়ে মুনাফা তুলে ইংল্যান্ডের অর্থ ভান্ডারকে পুষ্ট করছে, দেশটা তার পক্ষে রায় দেবে। নবাব মাইনচা কি হবে এবার তোমার স্বাধীনতার? হে আল্লাহ, আমি নবাব হুমায়ুন শাহ, যে অন্ধকারে আমি একা বসে আছি, আমার কলমের খালি শুকিয়ে গেছে, কাগজে শুধুই রক্তের দাগ, যন্ত্রণা যন্ত্রণা। বিদেশি শকুনেরা আমার চোখ উপড়ে খায়। আমি আচ্ছা, এরা কি শুধুই পরিযায়ী পাখি, নাকি বেনিয়ার বেশে মানুষ খেত রাক্ষস? আমার বাংলা, আমার দেশ, যার মাটি একদিন স্বপ্নে ভিজত, আজ তার শুধুই শৃঙ্খলের শব্দে কাঁপে। যে কলমে আমার পূর্বপুরুষেরা একদিন লিখেছিলেন বাংলার গৌরবের ইতিহাস, ইংরেজদের পায়ের তলায় পিষে হাস্তা মরছে ধরা তরবারির মতো জনজন করে। না বাবা, না। আজ আমি নেই ঠিক, কিন্তু তাকিয়ে দেখুন, এই কলম আজও জেগে আছে, এর ডগায় লেগে আছে আপনার বাপ দাদা রক্ত, বাংলার যুবকের স্বপ্ন। বাবা, যে কলম ভাঙে